গুগল অ্যাডস প্র্যাকটিসের জন্য অনেক সময় আমাদের ওয়েবসাইটে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড করতে হয়, লিঙ্ক কেবল করতে হয় যাতে আমরা ফোন নাম্বার এবং ইমেল ট্র্যাকিং করতে পারি। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এখানে আমরা আমাদের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড করে লিঙ্ক কেবল করব। আমরা কন্ট্যাক্ট পেজে ক্লিক করে দেই। এটা হচ্ছে ওয়েবসাইটে মোবাইল নাম্বার, এটা হচ্ছে ইমেল। এখানে আমরা আমাদের মোবাইল নাম্বার অ্যাড করব এবং সেটা লিঙ্ক কেবল করব। আমরা এখানে মোবাইল নাম্বারের উপর ক্লিক করি। দেখুন এটা কিছুই হচ্ছে না, এটা লিঙ্ক কেবল নয়। এখানে আমরা এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করে দেব, কেটে দেই। এখানে দেখুন মোবাইল নাম্বারটি আমরা এডিট করব, এখানে ক্লিক করে দিলাম। কলমের মতো অপশনে এখানে ক্লিক করে দিলাম। এখানে নাম্বার দুটো দেখাচ্ছে, আমরা উপরের নাম্বারটি এডিট করব। এখানে আমরা আমাদের নাম্বারটি বসিয়ে দেই। এটাকে লিঙ্কেবল করার জন্য নাম্বারটি সিলেক্ট করি, এই লিঙ্কে ক্লিক করে দিই। এখানে আমরা এখন লিখব TEL, তারপর কোলন দিয়ে আমরা আমাদের মোবাইল নাম্বারটি বসিয়ে দেব। মোবাইল নাম্বারটি লিখে দিলাম, এখানে অ্যাপ্লাই ক্লিক করে দেই। তারপর ডান দিকে উপরে কোনায় পাবলিশে ক্লিক করে দিলাম। আমরা আমাদের ওয়েবসাইটটি ওপেন করি। কন্ট্যাক্ট পেজ এখানে ক্লিক করে দিলাম। এখানে দেখুন আমাদের মোবাইল নাম্বারটি দেখাচ্ছে এবং এটা লিঙ্কেবল। হাতের মতো চিহ্ন এসেছে। আমরা যদি এখানে মাউসের কার্সর রাখি তার নিচের দিকে বামে কোনায় আমার মোবাইল নাম্বারটি দেখা যাচ্ছে। এই দেখুন নিচের দিকে নাম্বার। এখন আমরা আমাদের ইমেলটি এডিট করব। মোবাইল নাম্বার যেভাবে এডিট করলাম সেভাবে আমরা ইমেলটিও আমরা এডিট করব। কলমের মতো অপশন এখানে ক্লিক করে দিই। এখানে আমরা আমাদের ইমেলটি লিখে দিব। ইমেলটি লিখে দিলাম। এটা লিঙ্ক করার জন্য সিলেক্ট করতে হবে। ইমেলটি সিলেক্ট করলাম, উপরের দিকে লিঙ্ক, এই লিঙ্ক অপশনে ক্লিক করে দিই। এখানে দেখুন মেল টু, তারপর কোলন, তারপর আমাদের ইমেলটি দেওয়া আছে। মেল টু কোলন এটা অবশ্যই থাকতে হবে। তারপর আমাদের ইমেল, অ্যাপ্লাই এখানে ক্লিক করে দেই। এখন দেখুন আমাদের ইমেলটি লিঙ্কেবল হয়ে গিয়েছে। এখানে পাবলিশ করে দেই, পাবলিশে ক্লিক করি, ওয়েবসাইটে যাই, রিফ্রেশ করি। দেখুন এখানে আমাদের ইমেলটি দেখাচ্ছে, এটা এখন লিঙ্কেবল। ক্লিক করলাম, পপ আপ এসেছে। এভাবে আমরা আমাদের মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড করে লিঙ্কেবল করতে পারি। এখন আমরা আরেকটি পদ্ধতি দেখব কিভাবে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড করে লিঙ্কেবল করতে হয়। আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা বক্স সিলেক্ট করব, কোন ধরনের বক্স নেব। আমরা গ্রিড এখানে ক্লিক করে দিলাম। এখান থেকে ডাবল বক্স এটা সিলেক্ট করি। এখানে ডাইরেক্ট আমরা আমাদের মোবাইল নাম্বার বসিয়ে দেব। প্লাসে ক্লিক করলাম, বামে নিচের দিকে টেক্সট এডিটর এখানে ক্লিক করে দিলাম। আমরা এখানে একটা টেক্সট দেখতে পাচ্ছি, এই টেক্সটটা আমরা ডিলিট করে দিই। তারপর এখানে আমরা আমাদের মোবাইল নাম্বারটি লিখে দিই। এটাকে লিঙ্কেবল করার জন্য সিলেক্ট করি, লিঙ্ক অপশনে ক্লিক করি। এখানে আগের মতোই আমাদের TEL, তারপর কোলন, তারপর আমাদের মোবাইল নাম্বারটি দিতে হবে। TEL এরকমই থাকতে হবে, TEL লিখে অবশ্যই কোলন দিতে হবে। অ্যাপ্লাই এখানে ক্লিক করে দিলাম, পাবলিশ এখানে ক্লিক করি।
ওয়েবসাইটে চলে যাই, রিফ্রেশ করি, নিচের দিকে যাই, দেখুন এখানে আলাদাভাবে আমাদের লিঙ্কেবল মোবাইল নাম্বারটি দেখা যাচ্ছে। এখানে ক্লিক করলে নিচের দিকে আমরা বামে কোনায় আমাদের নাম্বারটি দেখতে পারি। একইভাবে আমরা আমাদের ইমেলটিও করব। এখানে প্লাসে ক্লিক করে টেক্সট এডিটর এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে আমাদের এই লেখাটি ডিলিট করে দিয়ে আমাদের ইমেলটি অ্যাড করতে হবে। এটা আগের মতোই আপনারা করতে পারবেন। এখন আমরা আরেকটি পদ্ধতি দেখব কীভাবে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড করতে হয় এবং লিঙ্কেবল করতে হয়। ড্যাশবোর্ডে আমরা অল পেজেস এখানে ক্লিক করি। এখানে আমাদের বিভিন্ন পেজ দেখাচ্ছে। এখান থেকে আমরা একটি পেজ সিলেক্ট করে দিলাম, কন্ট্যাক্ট পেজ। কন্ট্যাক্টের আন্ডারে এই পেজের আন্ডারে এডিট এই অপশনে ক্লিক করে দেই। এখানে আমরা এডিট উইথ এলিমেন্টের এখানে ক্লিক করব, লিভ এখানে ক্লিক করে দেব। এখানে দেখুন আগের মতোই অপশন এসেছে। এটাও খুব সহজ একটা পদ্ধতি। আগের মতোই আমরা এখানে আমাদের প্রথমত বক্স নিতে হবে। বক্স নিয়ে আগের মতোই আমরা টেক্সট এডিটর এটা সিলেক্ট করে দিব, দিয়ে এখানে আমরা আমাদের নাম্বার এবং ইমেল এড করে দিব। প্লাসে ক্লিক করতে হবে, টেক্সট এডিটর এখানে ক্লিক করতে হবে। এখন আরেকটি পদ্ধতি দেখি কিভাবে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড করে লিঙ্কেবল করতে হয়। এর জন্য আমরা ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্স থেকে মেনু এখানে ক্লিক করে দিলাম। নিচের দিকে যাই, এখানে দেখুন এভরিথিং গ্রোসারিজ জোস। ওয়েবসাইটে যাই, এভরিথিং গ্রোসারিজ জোস আমাদের হেড মেনুতে আছে। এখানে আমরা কাস্টম লিঙ্ক এখানে ক্লিক করব। কাস্টম লিঙ্কে ক্লিক করে দিলাম। এখানে আমরা ইউআরএল এখানে আমরা আমাদের মোবাইল নাম্বারটি লিখে দিব। লিঙ্কের ক্ষেত্রে আমরা যেভাবে লিখি TEL, তারপরে কোলন দেব, তারপর আমাদের নাম্বারটি আমরা দিয়ে দিব। তারপর লিঙ্ক টেক্সট এখানে আমরা যে কোনো লেখা বা আমাদের মোবাইল নাম্বারটিও দিতে পারি। এখানে আমরা কল মি দিয়ে দিলাম। অ্যাড মেনু এখানে ক্লিক করি, কাস্টম লিঙ্ক এটাতে ক্লিক করি। এখানে আমরা এটা এডিট করতে পারবো। সেভ মেনু এখানে ক্লিক করে দিলাম। ওয়ার্ডপ্রেসে চলে যাই, রিফ্রেশ করি। উপরের দিকে দেখুন এখানে কলমি লিঙ্কেবল হয়েছে। কলমিতে ক্লিক করলে বাম দিকে নিচে কোনায় আমরা আমাদের নাম্বারটি দেখতে পাই। এখন আমরা আমাদের ইমেলটি অ্যাড করব। কাস্টম লিঙ্ক এখানে ক্লিক করি। এখানে আগের মতোই ইমেল যেভাবে দিতে হয়, মেল টু, তারপরে কোলন, মেল টু কোলন এরকমই থাকতে হবে। তারপর আমরা আমাদের ইমেলটি দিয়ে দিব। ইমেলটি দিয়ে দিলাম। পরে এখানে আমরা লিঙ্ক টেক্সট এখানে আমরা যে কোনো লেখা বা ইমেলটিও দিয়ে দিতে পারি আমাদের ইচ্ছে মতো। আমরা আমাদের ইমেলটি দিয়ে দিলাম। অ্যাড মেনুতে ক্লিক করি। এখানে কাস্টম লিঙ্ক এরোতে ক্লিক করে এডিট করতে পারবেন। সেভ মেনুতে ক্লিক করে দেই। ওয়েবসাইটে চলে আসলাম, রিফ্রেশ করি। এখানে আমরা আমাদের ইমেলটি দেখতে পারবো। এই দেখুন ইমেল লিঙ্কেবল হয়েছে। ক্লিক করলাম, পপ আপ এসেছে। আমি এখানে আমাদেরকে 4টি পদ্ধতি দেখালাম। এই 4টি পদ্ধতিতে আপনারা যে কোনো একটি পদ্ধতি ইউজ করতে পারেন।
গুগল অ্যাডস প্র্যাকটিসের জন্য আমরা মোবাইল নাম্বার অ্যাড এবং ইমেল অ্যাড এগুলো অ্যাড করে কীভাবে লিঙ্কেবল করতে হয় সেটা শিখলাম। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।